আসসালামু আলাইকুম সবাইকে। সো রিসেন্টলি আমাদের ওয়ান শট ক্লাসের মাধ্যমে আমাদের চ্যাপ্টারগুলো শেষ করার ভালো একটা প্রবণতা তৈরি হয়েছে। আমরা সবাই একটু শর্ট টাইমের মধ্যে একটা চ্যাপ্টারে এমসিকিউ সিকিউ শেষ করতে যাই, কিন্তু এটা আমাদের সামনে বিশাল বড় একটা বিপদ ডেকে আনতেছে। বিশেষ করে অ্যাডমিশনে খারাপ করার অন্যতম একটা রিজন হচ্ছে ওয়ান শট করা। ওয়ান শট এর ভালো দিকগুলো আর খারাপ দিকগুলো যদি আমরা না জানি, যেটা কখন ইউজ করলে আমাদের জন্য বেটার হবে, কখন ইউজ করলে আমাদের জন্য খারাপ হবে, তাহলে এটা আমাদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। সো বিশেষ করে হচ্ছে 24-25 থেকে ওয়ান শটের ট্রেন্ডটা অনেক বেশি শুরু হয়েছে। আমরা সবাই ওয়ান শটের মাধ্যমে চ্যাপ্টার কভার করতেছি, বাট এটা দিন শেষে আমাদের অনেক বিশাল বড় বিপদে পড়তেছে। সো আমরা ওয়ান শটটা নিয়ে আজকে বলবো যে এটা আসলে কিভাবে তোমার ইউজ করা আসলে দরকার, আর যদি তুমি এটা এইভাবে ইউজ না করতে পারো তাহলে সামনে অ্যাডমিশনে তুমি অনেক বেশি ধরা খাবে এটা নিয়ে। সো ওয়ান শটটা কেন ট্র্যাপ বলা হইতেছে? বিকজ আমরা যদি ওয়ান শট নিয়ে একটু কথা বলি, যে ওয়ান শট ক্লাসটা আসলে কি হয় বলতো, যে আমরা একটা চ্যাপ্টারকে খুব অল্প টাইমের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা এমসিকিউ হইতে পারে, সিকিউর হইতে পারে, ধরে ধরে শেষ করে দিই। অ্যান্ড শেষ করাটা এরকম অত মানে আমরা ডিপে যাই না, বাট কথা হচ্ছে এখান থেকে প্রসিডিউরস গুলা জাস্ট একটু বলে যাই র্যান্ডমলি, ঠিক আছে? আচ্ছা, সো এইটার কিছু মেরিটস ও ডিমেরিটস দুইটাই রয়েছে। আমরা একটু আলোচনা করবো যে প্রথমে এটার ডিমেরিটস গুলা কি কি, সবচেয়ে ভয়াবহ খারাপ দিকগুলা কোনগুলা। সো আমরা যদি প্রথমে ডিমেরিটস এর ফার্স্ট কথা বলি, প্রথমে যে ডিমেরিটসটা আসে সেটা হচ্ছে লেস লাস্টিং। মানে তোমার এই ওয়ান শট ক্লাসটা বেশি দিন লাস্টিং হবে না। এটার ওয়ান অফ দ্য একটা রিজন আছে। ওয়ান শট ক্লাসগুলো আমরা মূলত কিভাবে করি বলতো? ওয়ান শট ক্লাসগুলো করা হয় মেনলি হচ্ছে অনেক শর্ট টাইমের মধ্যে, কারণ ওয়ান শট মানে হচ্ছে আমরা শর্ট টাইমের মধ্যে যাতে করতে পারি। সো একটা এমসিকিউ ধরো অথবা একটা সিকিউ ধরো, আমরা জাস্ট প্রসেসগুলো বলে বলে চলে যাচ্ছি, তাই না? যেটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, এই তো। সো আমরা এর দেখতে যাচ্ছি না যেটা ব্যাকগ্রাউন্ড কি, কোন জায়গা থেকে শুরু হইলো। যখন আমরা ব্যাকগ্রাউন্ড কোনো কিছু পড়বো না, সো আমাদের ব্রেনের টেন্ডেন্সি কি, আমাদের ব্রেনটাকে আমরা যে কোনো একটা তথ্যের মধ্যে যত বেশি লিঙ্ক দিব, মানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আস্তে আস্তে কিভাবে ডেভেলপ হয়েছে, ওইটা তত ভালো তোমার মেমোরিতে সেভ করবে। বাট যখন আমরা শর্টকাট গুলো পড়ে যাচ্ছি, শুধুমাত্র প্রসিডিউরস গুলো পড়ে যাচ্ছি, এটা তোমার ব্রেনের মধ্যে অত বেশি লাস্টিং হবে না। আর শর্টকাটটা আমরা ওইভাবে সবসময় রিভিশন করিও না। সো যার কারণে কি হবে, তুমি যেহেতু প্রসিডিউরস গুলা বা ব্যাকগ্রাউন্ড গুলা বা একবারে বেসিক থিওরি গুলা দেখো নাই, সো এটা তোমার কাছে বেশি দিন লাস্টিং করবে না, ঠিক আছে? সেকেন্ড থট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি আছে সেটা অনেকটা কমায় দিবে। কেন কমায় দিবে বলো তো? তুমি একটা চ্যাপ্টার কিভাবে রিভিশন করতেছো, একটা চ্যাপ্টার শেষ করতেছো ওয়ান শটের মাধ্যমে। এখন তার মানে কি, যে তোমার কাছে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট তোমাকে ধরে ধরে শেষ করে দিচ্ছে। তুমি একটা প্রবলেম নিজে চিন্তা করলা না, তুমি একটা প্রবলেম নিজে হচ্ছে ওটা নিয়ে ভাবো নাই, ওটা নিয়ে টাইম দাও নাই, তুমি জাস্ট প্রসিডিউরস গুলা দেখে গেলা। এতে কি হবে, তুমি নতুন করে চিন্তাই করলে না যে এই যে আমি একটা ধরো তুমি একটা প্রবলেম সলভ করলে, এই প্রবলেমের অল্টারনেটিভ কি কি হইতে পারতো, তুমি এগুলো চিন্তাই করো না। সাপোজ ধরো তুমি একটা প্রবলেম সলভ করতেছো, ওই প্রবলেমটা অ্যাটলিস্ট তুমি 2-3টা ভুল সলিউশন বের করলা। যখন তুমি 2-3টা ভুল সলিউশন করবা, 2-3টার মধ্যে টাইম দিবা, তখন তোমার কাছে ব্রেন এটা নিয়ে অনেক বেশি চিন্তা করছে, কোন জায়গাগুলোতে ভুল হয়েছে আর এটা কেন হয়েছে, তখন তুমি রিলেট করতে পারবে। ওই জিনিসটা তোমার ব্রেন সেভ করতে অনেক বেশি পছন্দ করে। সো ব্রেন যে কোনো জিনিসকে প্রসেস করতে পছন্দ করে। বাট যখন তুমি একটা প্রবলেম তোমার সামনে সলভ করে দেওয়া হবে, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করলে না আউটসাইড কি কি হইতে পারে, বাট তোমার ব্রেনের মধ্যে প্রেশারটা আসলোই না। সো তাহলে দেখা গেছে যে এই জিনিসটা সামনে যে কোনো প্রবলেম সলভ করতে তোমার একটা বাধা হয়ে দাঁড়াবে। তুমি নতুন প্রবলেম দেখলে এখন হচ্ছে ভয় পাবা, যদি তুমি ওয়ান শটের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাও যে কোনো চ্যাপ্টার রিভিশন করার ক্ষেত্রে, বুঝা গেছে? সো তখন নতুন প্রবলেমগুলো তুমি খুব ভালোভাবে সলভ করতে পারবে না। এইটার কারণেই হচ্ছে মেনলি আমরা আমাদের যে এখনকার যে স্টুডেন্ট গুলো আছে এগুলা অনেক জায়গায় খারাপ করতেছে। কারণ ওয়ান শট থেকে তুমি বোর্ডে মোটামুটি ভালোই কমন পাবা, এটাতে কোনো সন্দেহ নাই, কারণ টাইপ রিপিট হয়। বাট অ্যাডমিশনে গিয়ে অনেক বেশি ধরা খাইতে হবে, কারণ অ্যাডমিশনে তোমার নতুন প্রবলেম আসে। সো তুমি যদি নতুন প্রবলেম নিয়ে চিন্তা করতে না পারো, তাহলে তোমার কাছে এটা অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট করবে। 3 নম্বর ইয়া হচ্ছে টাইম কনজিউমিং। সো এখানে একটা কথা মাথায় রাখবা, এই জিনিসটা সবাই ফেস করতেছে, ঠিক আছে? প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, নতুন প্রবলেম যদি তুমি সলভ করতে চাও, তোমাকে ওয়ান শট না, তুমি হচ্ছে এমন মানে নিজে নিজে প্রবলেম সলভ করার চেষ্টা করবা। ওয়ান শট দিয়ে কখনো রিভিশন করার ট্রাই করবে না, রেদার তোমার কাছে টাইম থাকে। থার্ড নাম্বার বিষয়টা হচ্ছে টাইম কনজিউমিং। ওয়ান শট, দেখো ওয়ান শটটা আসলে কিভাবে মেক করা হয়েছে। দেখো একটা চ্যাপ্টার যদি আমরা খুব ভালোভাবে শেষ করতে চাই, চ্যাপ্টার ইন ডিটেলস সবগুলা খুব ধীরে ধীরে আলোচনা করতে হয়। বাট এখানে একটা কাহিনী হচ্ছে, তোমরা যদি ওয়ান শট ক্লাসগুলা ভাইরা অনেক বেশি লেন্দি দেয়, তাহলে তোমরা কি জীবনেও কিন্তু করবে না। এই জন্যই ওয়ান শট ক্লাসগুলো একটু ছোট করে করা হয়। ছোট করে করা হয় মানে কি, তুমি অত ডেপথে কিন্তু পড়াইতে পারে না, জাস্ট আমরা প্রসিডিউরস গুলা
বলে যায়। সো প্রসিডিউরস গুলো যখন বলে যায়, আমরা যখন ডেপথে না যাই, তুমি দেখবা যে একটা ওয়ান শটের সিকিউ এমসিকিউ ক্লাস করতে তোমার মোটামুটি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, মানে টোটাল যদি তুমি এমসিকিউ সিকিউ প্যাকেজ করতে চাও। তো আমি যেই ম্যাথগুলা জাস্ট বলে গেছি, প্রসিডিউরস গুলো এইভাবে 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 করতে হয়, তুমি যখন পড়তে যাবা ক্লাস করতে তোমার লাগবে 3 থেকে 4 ঘন্টা, ওই তারপরে নোট করা প্লাস হচ্ছে যে তোমার এইটা শেষ করতে আরো 3 থেকে 4 ঘন্টা, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা তোমার লেগে যাবে একটা চ্যাপ্টার শেষ করতে। এখন তুমি চিন্তা করো, এই 7 থেকে 8 ঘন্টা যদি তুমি চ্যাপ্টারে দিতা, মোটামুটি কিন্তু চ্যাপ্টারের ম্যাক্সিমাম পোর্শন তোমার শেষ হয়ে যাইতো। আর তুমি যে 7 থেকে 8 ঘন্টা চ্যাপ্টারে দিছো, মানে চ্যাপ্টারের তুমি প্রত্যেকটা থিওরি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ফ্রন্টের রেজাল্ট সবগুলা নিয়ে তুমি আলোচনা করছো, তার মানে এই জিনিসটা কিন্তু তোমার কাছে লাস্টিং হবে। সো দেখো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি টাইমটা অনেক বেশি দিছো, বাট ইফিসিয়েন্সি কিন্তু একটু কম। বাট ইফিসিয়েন্সি বেটার হবে, বাট কালকের পরীক্ষার জন্য জাস্ট কালকে আমি পরীক্ষাটা দিলাম, বাট পরে কিন্তু এটা লাস্টিং করবে না, যেহেতু তুমি এটা জাস্ট মেন মেন জিনিসগুলো পড়ে গেছো, ব্যাকগ্রাউন্ড তোমার অত ভালো জানা নাই, বুঝা গেছে? সো এটাকে যদি আমরা একটা ওয়ান শট ক্লাসও শেষ করতে যাই, মোটামুটি আমাদের কিন্তু ভালোই টাইম চলে যায়, ঠিক আছে? এখন দেখো, এগুলো ছিল ওয়ান শটের ডিমেরিটস, যে ওয়ান শট গুলা যদি আমরা এইভাবে করি তাহলে আমাদের জন্য সামনে বড় বিপদ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? এই বিষয়টা আমরা যারা সামনে কলেজ শুরু করবে, বিশেষ করে এইচএসসি 27 যারা অলরেডি চলতেছে, এইচএসসি 26, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি ওয়ান শটের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাও, তাহলে সামনে তোমাদের জন্য কিন্তু বড় বিপদ অপেক্ষা করতেছে, বিশেষ করে অ্যাডমিশনে, ঠিক আছে? আচ্ছা, সো মেরিটসের ক্ষেত্রে যদি আমরা বলি, ওয়ান শটটা শুরু হয়েছিল এই কারণে যাতে তুমি শর্ট টাইমে একটা চ্যাপ্টার রিভিশন করতে পারো। যেমন কি ধরো যে কালকে তোমার পরীক্ষা, সো তুমি চ্যাপ্টার পড়ছো, চ্যাপ্টারে সিকিউ এমসিকিউ রিভিশন করা হয় নাই, বা তুমি জানো না এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কি, তখন তুমি ওয়ান শটটা দেখে গেলা। সো শর্ট টাইম রিভিশনের জন্য খুবই পারফেক্ট, মানে এর থেকে বড় ব্লেসিং হইতেই পারে না। সো যারা শর্টকাট আমাদের ফ্রিতে দেয়, তাদেরকে অবভিয়াসলি একটা থ্যাঙ্কস জানানো উচিত যে তুমি শর্ট টাইমের মধ্যে একটা চ্যাপ্টার রিভিশন করতে পারতেছো। এখন তোমার কাছে কোনো সমস্যা নাই, কারণ তুমি একটা চ্যাপ্টার মোটামুটি পড়ছো, বাট প্র্যাকটিসটা করা হয়নি, তুমি শর্টকাটে করতে পারো যেহেতু তোমার কাছে টাইম নাই। বাট যদি তোমার কাছে টাইম থাকে, তাহলে রিভিশন করার জন্য বা প্র্যাকটিস করার জন্য শর্টকাটটাও ফলো করা যাবে না। তোমরা ট্রাই করবা নিজে নিজে ম্যাথগুলো করার। যদি তোমার কাছে টাইম না থাকে, বিপদে পড়ে গেছো, তাহলে তুমি শর্ট রিভিশনের জন্য শর্টকাটটা ইউজ করতে পারো, সরি ওয়ান শটটা ইউজ করতে পারো, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে, ধরো যে অধ্যায়ে আমি সময় পাই নাই, এটা যে কোনো স্টুডেন্টের জন্যই সত্য, আমরা কখনই ফুল বই আমরা শেষ করতে পারি না। ভালো স্টুডেন্ট বলো, খারাপ স্টুডেন্ট বলো, আমাদের 1-2টা চ্যাপ্টার দেখা গেছে ফুল সিলেবাসে একটু বাকি থাকে বলতে বাকি থাকে অথবা কম পড়া থাকে। তখন তুমি কি করবা? তখন তুমি ওয়ান শটটা কাজে লাগাতে পারো। ধরো আমার 1 সপ্তাহ পরে পরীক্ষা, সো আমার মোটামুটি 5টা-6টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, একটা চ্যাপ্টার বাকি আছে, আমার কাছে অত বেশি টাইম নাই, ওই চ্যাপ্টার হচ্ছে আমি কি করব, ওয়ান শট ক্লাসটা দেখে নিলাম, তাহলে ওই চ্যাপ্টারের উপর আমার একটা ভালো দক্ষতা তৈরি হলো, ঠিক আছে? মানে বিপদে পড়ে তুমি এটা ইউজ করতে পারো, খুবই ইফেক্টিভ এটা। থার্ড টপিক হচ্ছে ওয়ান শট থেকে, হ্যাঁ ওয়ান শট থেকে অনেক বেশি কমন পাওয়া যায়, কারণ ওয়ান শট গুলো হয় টাইপ ভিত্তিক, আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো এখানে দেখানো হয়। সো তুমি সহজে এখান থেকে একটা ভালো পোর্শন কমন পাবা, মাঝে মাঝে একটু কমও পাবা। এটা হচ্ছে কোশ্চেন ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে, এটা আমি জাস্ট বোর্ডের কথা বলতেছি, এটা মাথায় রাখবা বোর্ডের জন্য, ঠিক আছে? নট অ্যাডমিশনে অত বেশি কমন পাওয়া যাবে না, কারণ অ্যাডমিশনে তোমার টাইপ রিপিট হইলেও ইদানিং একটু টাইপ চেঞ্জ করতেছে, প্লাস হচ্ছে তোমার একটু চেঞ্জ করে দিবে। সো ওয়ান শটে সবচেয়ে বড় ঝামেলা এটা, একটু চেঞ্জ করে দিলে তুমি করতে পারবে না, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড জানা নেই। তুমি ওই টাইপের আসলে পারবা, কিন্তু ওইখানে যদি একটু ভেরিয়েশন দিয়ে দেয়, তাহলে তোমার কাছে পড়াটা প্রবলেম হয়ে যাবে। সো ওভারঅল আমরা সামারি এটাই করতে পারি যে ওয়ান শটটা তুমি তখনই করবা বিপদে পড়ে, যে তোমার কাছে আর কোনো ওয়ে নাই, আমি একটা চ্যাপ্টার পড়ার টাইম নেই, আমার কালকে পরীক্ষা, আজকে এই চ্যাপ্টার শেষ করতে হবে, চ্যাপ্টার মোটামুটি পড়ছি, ওকে ওয়ান শট দিয়ে আমি হচ্ছে সিকোয়েন্স এগুলো একটু রিভিশন করে যাই, দ্যাটস গুড ফর ইউ। বাট এরকম যাতে না হয়, তুমি বছরের শুরু থেকেই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ান শট সিকিউ এমসিকিউর মাধ্যমে শেষ করতেছো, এটা করলে তোমার জন্য মেরিটস ডিমেরিটস হচ্ছে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কিন্তু অনেক বেশি কমে যাবে, ঠিক আছে? সো ট্রাই করবা শুরুর দিকে যে নিজে একটু পড়ে শেষ করে দেন প্রবলেমগুলো নিজে নিজে শেষ করা, ঠিক আছে? প্রবলেম করতে যায় টাইম যদি নষ্ট হয়, ওটা তোমার জন্য ব্লেসিং, কারণ যেই টাইম তুমি ওটাতে দিছো, তোমার ব্রেন একটা জিনিস নিয়ে চিন্তা করছে, তোমার ব্রেন এটাকে অনেক বেশি দিন ধরে লাস্টিং করবে, ঠিক আছে? এত তাড়াতাড়ি যদি তোমার সামনে যেটা সলভ করে দেওয়া হবে, তোমার ব্রেন ওটা বেশি দিন লাস্টিং করতে পারবে না, আলটিমেটলি এটার ইফিসিয়েন্সি কিন্তু অনেক কম। সো ওয়ান শট ক্লাস যারা আমরা করতেছি, বিশেষ করে এবার যারা আমরা কলেজ শুরু করব এইচএসসি 27 বা অথবা যারা বর্তমানে আছে এইচএসসি 26, তারা ওয়ান শট ক্লাসটাকে যেন এইভাবে নেই বিপদে পড়ে,
সবসময় ওয়ান শট ক্লাসের উপর নির্ভর করে আমরা যদি চ্যাপ্টারটা রিভিশন না করি, তাহলে এটা ফার্দার তোমার ফিউচারে অ্যাডমিশন বলো বা যে কোনো জায়গাতে অনেক বেশি ঝামেলায় পড়ে ফেলবা। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা তোমাদের অনেক বেশি হেল্প করবে।